নমস্কার, নিউজ নাইয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। সীমান্ত এলাকাবাসীদের আর্থসামাজিক উন্নয়নে বিএডিপি প্রকল্পে বছর বছর অর্থ বরাদ্দ হ্রাস পেলেও এক্ষেত্রে চুপ করে আছে রাজ্য সরকার। প্রেক্ষিতে মুখ থুবড়ে পড়েছে সীমান্ত এলাকার উন্নয়ন, যার খেসারত দিচ্ছেন রাজ্যের সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ। সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের জীবন জীবিকা ও এলাকার পরিকাঠামোগত উন্নয়ন করা হয় বিএডিপি অর্থাৎ বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামে। সীমান্ত এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে পানীয় জলের উৎস নির্মাণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয় এই প্রকল্পের অর্থে। কিন্তু গত 7 বছরে যেভাবে এই প্রকল্পের অর্থ তলানিতে গিয়ে ঠেকেছে, তাতে বলা যায় রাজ্যে মুখ থুবড়ে পড়েছে বিএডিপি প্রকল্প। কেন্দ্রীয় শেয়ার কমে যাওয়ায় তলানিতে ঠেকেছে উন্নয়ন। সারা দেশে 17টি রাজ্যের 111টি জেলায় চালু আছে এই বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই প্রকল্পের সাথে যুক্ত আছে সীমান্তবর্তী 396টি ব্লক। এই প্রকল্পের আওতায় আছে উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্য। কেননা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো বেশিরভাগ সীমান্ত অধ্যুষিত। ত্রিপুরা 3 দিক দিয়ে সীমান্ত বেষ্টিত। ফলে এই প্রকল্পের মাধ্যমে সীমান্ত এলাকার বসবাসকারী মানুষের জীবন জীবিকার যেমন উন্নয়ন করা হয়, তেমনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও রাস্তাঘাটের প্রভূত উন্নয়ন হয় এই প্রকল্পের অর্থে। পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে মডেল ভিলেজ গড়ে তোলারও রয়েছে সংস্থান। এই ক্ষেত্রে প্রতিটি অর্থ বছরে কমছে অর্থ বরাদ্দ। 2014-15 সালে যেখানে এই বিএডিপি প্রকল্পে 800 কোটি টাকা দেওয়া হয়েছিল, সেই জায়গায় 2023-24 সালে বরাদ্দ কমে দাঁড়িয়েছে 31 কোটি 51 লক্ষ টাকা। সেই টাকা আরো কমেছে 2024-25 অর্থ বছরেও। 2014-15 অর্থ বছর থেকে 2018-19 অর্থ বছর পর্যন্ত বিএডিপি প্রকল্পে কিন্তু ব্যাপক অর্থ বরাদ্দ করা হয়। 2019-20 অর্থ বছরেও বরাদ্দ ছিল 824 কোটি টাকা। 2015-16 অর্থ বছরে বরাদ্দ করা হয়েছিল 990 কোটি টাকা। 2016-17 অর্থ বছরে 1015 কোটি টাকা এবং 2017-18 অর্থ বছরে সর্বোচ্চ 1100 কোটি টাকা বরাদ্দ হয়েছিল এই প্রকল্পে। কিন্তু এরপরেই কমতে শুরু করে বরাদ্দ অর্থের পরিমাণ। 2018-19 অর্থ বছরে 770 কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে। আবার 2019-20 সালে বরাদ্দ হয় 824 কোটি টাকা। 2020-21 অর্থ বছরে বরাদ্দ অর্থের পরিমাণ হঠাৎ করে নেমে যায় মাত্র 64 কোটি টাকায়। 2021-22 অর্থ বছরে বরাদ্দ হয় 216 কোটি টাকা। আবার 2022-23 অর্থ বছরে 129 কোটি টাকা বরাদ্দ করা হলেও 2023-24 এবং 2024-25 অর্থ বছরে একেবারে তলানিতে গিয়ে থেকে বরাদ্দ অর্থের পরিমাণ। এখন কোনোভাবে টিকে আছে এই প্রকল্প। তার কারণ হলো গত 7 বছরে রাজ্যে কেন্দ্রীয় শেয়ার কমেছে 62.18 কোটি টাকা। সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্যই এই টাকা বরাদ্দ করা হতো। এখন রাস্তাঘাটের বেহাল দশা, মানুষের নিরাপত্তা একেবারে তলানিতে, জীবনযাত্রার মান খুব একটা ভালো নয়, পরিকাঠামোগত উন্নয়ন শিখে উঠেছে বলে জানিয়েছেন সীমান্ত এলাকার নাগরিকরা। আন্তর্জাতিক সীমানার 0 থেকে 10 কিলোমিটার এলাকা জুড়ে উন্নয়ন ত্বরান্বিত করা হতো বিএডিপি প্রকল্পে। সীমান্ত এলাকার সড়কগুলোর উন্নয়ন, সেতু নির্মাণ, এমনকি সীমান্ত এলাকায় হেলিপ্যাড তৈরি করা হয় এই প্রকল্পে। সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের যাতে পানীয় জলের অসুবিধা না হয়, তার জন্য পানীয় জলের উৎস স্থাপন করা এবং বাজারগুলোর উন্নয়ন, গ্রামীণ পর্যটন কেন্দ্র গড়ে তোলা, বিনোদনের পার্ক তৈরির জন্য এই প্রকল্পে বরাদ্দ করা হয়ে থাকে অর্থ। সীমান্তের 0 পয়েন্ট থেকে 10 কিলোমিটারের মধ্যে থাকা এলাকাতেই কাজ করা যায় এই প্রকল্পের টাকায়। 2015-16 আর্থিক বর্ষে অবশ্য ওই দূরত্ব বাড়িয়ে করা হয়েছে 0 পয়েন্ট থেকে 20 কিলোমিটার পর্যন্ত। প্রথমে বিভিন্ন কাজের পরিকল্পনা করে বাজেট তৈরি করে জেলা শাসকের কাছে পাঠায় পঞ্চায়েত সমিতি। তারপর তা জেলা প্ল্যানিং কমিটি আলোচনা করে রাজ্যের কাছে পাঠায় অনুমোদনের জন্য। রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত স্টেট লেভেল স্ক্রিনিং কমিটি তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অর্থ অনুমোদনের জন্য পাঠায়। তারপর রাজ্যকে বরাদ্দ টাকা পাঠিয়ে দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। 2020-21 অর্থ বছরে 1 টাকাও বরাদ্দ করা হয়নি বিএডিপি প্রকল্পে। 2022-23 অর্থ বছরে আরো কমিয়ে দেওয়া হয় বরাদ্দ অর্থ। বিএডিপি প্রকল্পে অর্থ বরাদ্দ কমতে দেখেও কেন চুপচাপ রাজ্য সরকার, প্রশ্ন উঠছে তা
নিয়েই রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রকল্পে অর্থ বরাদ্দ বাড়ানোর জন্য অনুরোধই করা হয়নি বলে জানিয়েছেন প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকরা। প্রেক্ষিতে মুখ থুবড়ে পড়েছে সীমান্ত এলাকার উন্নয়ন, যার খেসারত দিচ্ছেন সীমান্ত এলাকার সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চিটাগাং ঘাগড়িছড়ি বান্দরবন ত্রিপুরারই অংশ। ত্রিপুরা থেকে 50 কিলোমিটার এগিয়ে গেলে চিটাগাং বন্দর। 1947-1971 যে ভুল হয়েছে তা যেন 2025-এ না হয়, প্রতিক্রিয়া জানালেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। বাংলাদেশের চিটাগাং, ঘাগড়াছড়ি, চাকলা, রোশনাবাদ, বান্দরবন ইত্যাদি এলাকাগুলি ত্রিপুরারই অংশ। ভারত সরকার অনুমতি দিলে এই ক্ষেত্রে সম্ভব গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এক বার্তায় এই प्रतिक्रिया জানালেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। हमारे बहुत लोग हैं बांग्लादेश में, चिटागोंग में, बंदरबन में, खागड़ाछड़ी में, चकला, रोशनाबाद में। ये सब हमारा ही राज्य था। पिछले 70 साल से नहीं है, लेकिन उससे पहले तो हमारा ही राज्य था। और बहुत बांग्लादेश में लोगों को लगता है कि थोड़ा सा दर्द होता है जब मैं ग्रेटर त्रिपुरालैंड के बारे में बांग्लादेश में बात करता हूं, लेकिन ग्रेटर त्रिपुरालैंड तो कभी भी हो सकता है। अगर हिंदुस्तान अनुमति दे तो हमारे बहुत लोग हैं आज भी जो हिंदुस्तान का झंडा लहराने के लिए तैयार है। इतिहास गवाह है, आज भी बहुत लोग बांदरबन, खागड़ाछड़ी, चिटागोंग हिल ट्रैक्स में हमें बुबागरा बोलते हैं, लेकिन मोहम्मद यूनुस को अपना लीडर नहीं बोलते हैं, क्योंकि मेरा जो कनेक्शन है वो बहुत पुराना है। हमारा जो कनेक्शन है त्रिपुरा और इस एरिया का बहुत पुराना है। ये बात मोहम्मद यूनुस भी जानता है, लेकिन वो स्वीकार नहीं करेगा। ত্রিপুরা থেকে 50 কিলোমিটার এগিয়ে গেলে চিটাগাং বন্দর। যে ভুল 1947-1971 সালে হয়েছে তা যেন 2025 সালে না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। भविष्य इज लिंक्ड विद द सी रूट जो चिटागोंग हिल पोर्ट्स में आता है। आज अगर हमारे पास वो सी रूट मिल जाए जो मोहम्मद यूनुस हमें कह रहा है ना, लैंडलॉक्ड, अगर त्रिपुरा से 50 किलोमीटर दूर हम लोग आगे चले जाए तो हमारा पूरा भविष्य बदल जाएगा। उस चिटागोंग हिल पोर्ट में जहां में 3 दिन तक तिरंगा लहराते रहा, वहां के लोग इंडिया का भाग बनना चाहते थे, लेकिन हमारी गलती से आज वो बांग्लादेश का पार्ट है। तो जो गलती 47 में हुआ, जो गलती 71 में हुआ, वो गलती 2025 में नहीं करे गवर्नमेंट ऑफ इंडिया। और आप लोग जानते हैं कि ये संभव है। आज आप देखिए वर्ल्ड पॉलिटिक्स बदल रहा है। आज जिस शेख हसीना को एक प्रीवियस गवर्नमेंट ने हटाया, आज वही नया गवर्नमेंट इंडिया को कह रहा है कि आप बांग्लादेश को हैंडल करो, और हमें हैंडल करना चाहिए। हमें हैंडल करना पड़ेगा अपने भविष्य के लिए। अगर गवर्नमेंट ऑफ इंडिया को नॉर्थ ईस्ट को बचाना है, इफ गवर्नमेंट ऑफ इंडिया वांट्स टू सेव द नॉर्थ ईस्ट, देन द गवर्नमेंट ऑफ इंडिया नीड्स टू इंश्योर दैट वी आर सिक्योर इकोनॉमिकली, वी आर नो लॉन्गर लैंडलॉक्ड, and that chicken's neck which Mohammed Yunus keeps on talking about is dealt with firmly. आज भी मैं फिर से रिपीट कर रहा हूं, পাকিস্তান দ্বারা সবচেয়ে বেশি শোষিত, লাঞ্ছিত, অত্যাচারিত হয়েছে বাংলাদেশ। এখন তারা পাকিস্তানের প্রশংসা করে, চীনকে পাশে রেখে হুঙ্কার দিচ্ছে ভারতকে। এটা বর্তমান বাংলাদেশের হিংসার রাজনীতির বহিঃপ্রকাশ বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। বাংলাদেশ অবস্থানকারী চাকমা, মগ, মণিপুরী, হিন্দু ইত্যাদি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে আক্রমণ সংঘটিত হচ্ছে তারও তীব্র নিন্দা জানান প্রদ্যোৎ কিশোর। বাংলাদেশকে যে দেশ স্বাধীনতা এনে দিল, ক্ষমতা দখলকে বর্তমান শাসক গোষ্ঠী সব ভুলে গিয়েছেন। পাকিস্তান দ্বারা সবচেয়ে বেশি শোষিত, লাঞ্ছিত, অত্যাচারিত হয়েছে বাংলাদেশ। এখন তারা পাকিস্তানের প্রশংসা করে আবার ঘুরিয়ে ভারতবর্ষকে হুঙ্কার দিচ্ছে। এটা বাংলাদেশের হিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
আগরতলা যানজট নিরসনে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ট্রাফিক দপ্তর। বুধবার থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান চলবে 25 তারিখ পর্যন্ত। এদিন জিবি বাজার এবং সংলগ্ন এলাকাতে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে বিশেষ অভিযান সংগঠিত করে ট্রাফিক দপ্তর। অবৈধ পার্কিং এর কারণে রাস্তাগুলোতে ঘন ঘন যানজটের সৃষ্টি হয়, তাই এই অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য হল অবৈধভাবে পার্ক করা যানবাহন সরিয়ে রাস্তাগুলোকে যানজট মুক্ত করা বলে জানিয়েছে ট্রাফিক দপ্তর। আমাদের আজকে মূলত আপনারা জানেন আমরা আগরতলা ট্রাফিক কিন্তু সবসময় আমরা এনফোর্সমেন্ট ডিউটি করি, তবে আমাদের 16 তারিখ থেকে 25 তারিখ অবধি আপনার আগরতলার শহরের বিভিন্ন এরিয়াতে আমরা স্পেশাল রাইড করছি। মূলত ইলিগাল পার্কিং, যত্রতত্র পার্কিং যে আছে এর বিরুদ্ধে মূলত আমাদের অভিযান, এবং সেই অভিযান আমরা আজকে থেকে শুরু করছি এবং 25 তারিখ পর্যন্ত কন্টিনিউ চলবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নয়ের পর্দায়। নমস্কার।